সে তোমাকে ভীষণ ভালোবাসে, এটা একদম 100% গ্যারান্টি। যদি এই 4টে পয়েন্ট বা 4টে লক্ষণ তার মধ্যে থাকে তো বুঝতে পারলে সে তোমাকে ভীষণ ভালোবাসে। তাহলে 4টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, আর লাস্ট দুটো পয়েন্ট আরও গুরুত্বপূর্ণ। মানে আজকের ভিডিও বানানোর একদম মুখ্য পয়েন্ট ওই দুটোই, তাই ওই দুটো আমি লাস্টে বলবো, একটু ডিটেলে বলতে হবে, তাই ওই দুটো শুনে যেও। চলে যাচ্ছি প্রথম পয়েন্টে। তার আগে জানিয়ে রাখি, তোমাদের কটা পয়েন্ট মিলল সেটা আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। তোমরা আমার সাথে কনভারসেশন করো না, কমেন্ট করো না, কমেন্ট করো, তোমাদের প্রবলেম আমাকে জানাও, তোমাদের ভালো হবে। আমি তোমাদের জন্য ভিডিও বানাই, আমার জন্য বানাই না, মনে করে বলো। চলে যাচ্ছি প্রথম পয়েন্টে। সে তোমার সাথে কথা বলার সময়, সে তোমার সাথে কথা বলার সময় কেমনভাবে কথা বলে? সব সময় তার কথার মধ্যে কি এটা থাকে যে আমি, তুমি, আমার, তোমার, এই রকম কথা প্রত্যেকটা তার কথার মধ্যে আসছে যে তুমি এটা করবে, আমি ওটা করব, আমার এটা হবে, আমার ওটা হবে, তোমার এটা হবে, তোমার এটা, এই রকম টাইপের। কোনো সময় এমন হচ্ছে না যে আমাদের হবে, তুমি আর আমি মিলে করব, আমরা এমনভাবে থাকব, আমরা দুজনে মিলে এটা করব, আমরা দুজনে মিলে এখানে ঘুরতে যাব, বা আমাদের ভবিষ্যৎটা এরকম, এই টাইপের কথা তার মধ্যে নেই। যদি এই রকম না থাকে তাহলে বুঝতে হবে যে সেই মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াসলি ভাবছে না। কারণ সে সিরিয়াসলি যদি ভাবতো তাহলে তার মধ্যে সবসময় আমরা বা আমাদের এই কথাটাই আসতো, আমার তোমার এটা আসতো না। সে তোমাকে নিয়ে ভাবছে না, তাই তার মধ্যে আমাদের ব্যাপারটা আসছে না, শুধু আমার আসছে। আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে বড় হব, আমার কিভাবে ভালো হবে, এটাই জাস্ট তোমার সাথে সময়টা কাটিয়ে নিচ্ছে বা তোমার থেকে কিছু লার্নিং করে নিচ্ছে, আর কিছু না। হয়ে গেলে সে চলে যাবে, নয়তো সে এরকম করতে আমাদের এরকম হবে, আমাদের ওরকম হবে। বুঝতে পারলে? একদম ক্লিয়ার এটা। এইবার যখন তুমি কথা বলবে তোমার ভালোবাসার মানুষের সাথে, তখন সেটা জেনে নাও যে সে কীভাবে কথা বলছে। কথা তো বলবে, কথা বললেই তুমি এটা লক্ষ্য করো তার কথার মধ্যে এগুলো আসছে কি না। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, সে যখন কথাবার্তা বলে তার কথার মধ্যে আজকের, কালকের এই বিষয়গুলি থাকে বেশি, নাকি সে যখনই কথা বলতে যায় তোমার সাথে তখন তার মধ্যে ভবিষ্যৎটা নিয়ে কথাটা বেশি আসে? আমরা ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে আমাদের জীবনযাত্রা কেমন হবে, আমরা কেমনভাবে থাকব, আমরা কোথায় থাকব, আমরা কোথায় ঘুরতে যাব, এক্সেট্রা নানান বিষয়, আমাদের ফ্যামিলি কেমন হবে, আমাদের ফ্যামিলিকে আমরা ভালো কেমন রাখবো, এই সব বিষয় তার মধ্যে আসছে? নাকি তুমি আজকে খেয়েছো, তুমি কি করছো, তুমি কি জামা পরেছো, কি না পরেছো, কোথায় গেছিলে, কার সাথে গেছিলে, কখন গেছিলে, এই সব বিষয় আসছে। যেই মানুষটা তোমাকে ভীষণ ভালোবাসে, তোমাকে নিয়ে তার ভবিষ্যতের প্ল্যান করছে, সেই ভবিষ্যতের কথা বলবে। আর যে ভবিষ্যতের কোনো প্ল্যান করছেই না, জাস্ট আজকালের ব্যাপার নিয়ে থাকছে, সে তোমাকে ভালোবাসে না। এটা একদম স্পষ্ট ধারণা যে সে তোমাকে একদম ভালোবাসে না। ভালোবাসলে সে ভবিষ্যৎ নিয়ে কথা বলতো, সে আজকালের মধ্যে পড়ে থাকতো না। বোঝা গেল? এটা সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ। কেমন বলো তো? ব্যাপারটা এরকম যে সে কি তোমার সাথে যখন দেখা করে তখন শুধু হাত ধরতে চায় বা তোমাকে ছুতে চায়, বা তার মানে ধরার মধ্যে কোন দিকটা বেশি ফুটে ওঠে? সে অল টাইম শরীর চাইছে, বা তার ধরাটা কি বা তার দেখা করার যে লক্ষণটা সেটা কি পুরোপুরি শরীর কেন্দ্রিক, নাকি সে কথা বলবে, একটু হাতটা ছুঁয়ে দেখবে বা তোমার স্পর্শ নেবে, জাস্ট এইটুকুনির জন্য সে হাতটা ধরতে চাইছে? এবার যদি দেখো যে পুরো ব্যাপারটাই, যখন কোনো একটা পার্কে ঘুরতে গেল তখন
পুরো ব্যাপারটাই শরীর কেন্দ্রিক হয়ে আছে, সে শরীরের দিকে মনোযোগ দিয়ে ফেলছে, বারবার সে ঘুরতে গেছে ঠিক আছে, কিন্তু সে শরীরটাকে প্রাধান্য দিচ্ছে, সে এখানে ওখানে স্পর্শকাতর জায়গাগুলোতে হাত লাগাচ্ছে। তো এই বিষয়গুলোকে লক্ষ্য করো। এই বিষয়গুলো যদি হয়, বেশি হয়, মানে দেখো সম্পর্ক যখন হয়েছে সেখানে শরীরটা আসবেই, কিন্তু তাই বলে অল টাইম শুধু শরীর শরীর হবে তা তো না। তোমার সাথে সম্পর্ক একটা জায়গায় যখন যাচ্ছে তখন এই শরীরের ব্যাপারটা আসে, কিন্তু তাই বলে এইরকম হয়ে যাবে না অল টাইম শুধু শরীর হচ্ছে, শরীর শরীর করে সে যখনই যাচ্ছে তখন হাত ফাত দিয়ে একাকার করে দিচ্ছে, লোকজন দেখছে না এসব, বা শুধু সে হাতটা ধরার জন্যই মানে জাস্ট একটা হাতের ছোঁয়া চাইছে, মানে তোমার একটা স্পর্শ, ঠিক আছে, এটা তুমি নিজে ফিল করতে পারো। আমি বলছি ঠিকই, আমিও ফিল করতে পারছি যে কেমন হয় ব্যাপারটা, কিন্তু তুমি যখন সেই মানুষটার সাথে থাকবে তখন তুমি ফিল করতে পারবে যে সেই রকম ফিলিংস আসছে কিনা, নাকি একটা অকওয়ার্ড ফিলিংস আসছে যে, বা একটা গাট ফিলিংস আসছে যে আমার ভালো লাগছে না, আমি কোথাও গিয়ে একটা আমার ঠিক সেই রকম লাগছে না, যে আমার অন্যরকম ফিলিংস লাগছে। তখন বুঝতেই পেরে যাবে যে সে ভালোবাসার জন্য ধরছে বা নাকি অন্য কোনো বদ উদ্দেশ্যের জন্য ধরছে। তাহলেই বুঝতে পেরে যাবে সে ভালোবাসে কি ভালোবাসে না। বুঝা গেল তো? 4 নাম্বার পয়েন্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা তুমি ভালোবাসার মানুষের মধ্যে থেকে বোঝার কোনো দরকারই নেই, এটা তুমি নিজের মধ্যে বুঝতে পারবে যখন তুমি একদম শান্ত থাকবে, যখন তোমার মন একদম শান্ত, নিরিবিলি, একদম শান্ত সমুদ্র যেমন হয় ঠিক তেমন একদম শান্ত মনে যখন তুমি শুয়ে আছো রাত্রে, তোমার মনে কোনো অন্য চিন্তা নেই, সে কি করছে না করছে সব কিছুর বিষয়ে তুমি ভাবছো না, তুমি নিজের মনেই রয়েছো, তখন তুমি তোমার মনটাকে জিজ্ঞাসা করো, আমি যার সাথে রয়েছি, আমি যার সাথে সময় কাটাচ্ছি, আমি যার সাথে ভালো থাকার চেষ্টা করছি, সেই মানুষটা আমাকে কতটা ভালোবাসে তুমি আমাকে বলে দাও। সে দেখবে তোমাকে সেই উত্তরটা দেবে যে সে কতটা ভালোবাসে। সে যদি তোমাকে ভালো না বাসে, তোমার মন কিন্তু সেখানে একটা গাট ফিলিংস জানান দেবে যে না রে ভাই, এই ছেলেটা বা এই মেয়েটা ঠিক নয়, কোনো একটা ঝোল আছে। তোমার মনের ভেতর থেকে সেই উচ্চাটনটা আসবে যে না, আমার ঠিক ভালো লাগছে না। আর যদি সেই মানুষটা এরকমই হয় যে হ্যাঁ, তার সাথে যখন কথা বলছো না বা তার সাথে যখন তোমার দেখা হচ্ছে না, তুমি একদম স্তব্ধ রয়েছো, চুপ করে বসে রয়েছো বা ঘুমিয়ে আছো বা ঘুমের দিকে যাচ্ছ, তুমি চোখ বন্ধ করে জাস্ট শুয়ে ভাবছো, তখন তোমার মনে সেই ফিলিংসটা আসবে যে হ্যাঁ, এই মানুষটাই আমার জন্য আলটিমেট, একদম ঠিকঠাক, এ আমাকে সত্যিই ভালোবাসে। সেই ফিলিংসটা তোমার মনই তোমাকে জানান দেবে। আমাদের এত কথার কোনো দরকারই পড়বে না, তুমি নিজেই টের পাবে। তুমি একবার মনটাকে ঠান্ডা করে ভাবো, দেখবে তুমি সঠিক উত্তরটা পাবে। এটাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। এটা সবার জন্য কাজে লাগে। আমি হয়তো দেখো অনেক ভিডিও বানিয়েছি এই বিষয়টাতেই, কিন্তু এই পয়েন্টটা পার্টিকুলারলি, এই পয়েন্টটা সবার জন্য কাজে দেয়, সবার জন্য। 4টে পয়েন্ট বললাম, 4টে পয়েন্ট মিলাও, মিলিয়ে তুমি দেখো যে তোমার সাথে কটা মিল খাচ্ছে, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে সেই ভালোবাসার মানুষের তোমাকে ভালোবাসে কি বাসে না। আজ এই পর্যন্তই, পরে দেখা হবে আর একটা ভিডিওতে।